হিসাব দিয়েছেন। ঋষি অভিশাপ। আজ দেবগুরু বৃহস্পতি সভাতে গিয়েছেন, দেব সভাতে গিয়েছেন, কিন্তু ইন্দ্র দেবতা গুরুদেবকে যথাযোগ্য সম্মান করেন নাই, আদর সৎকার করেন নাই। সেই জন্য দেবগুরু বৃহস্পতি রুষ্ট হয়ে ওখান থেকে চলে গেছে। সমুদ্র মন্থন হয়েছে, তো সমুদ্র মন্থন কালে মহারাজ দেবতার দৈত্য গণের মধ্যে সমুদ্র মন্থন হয়েছে। সমুদ্র মন্থন কালে 14টা রত্ন লাভ হয়েছে। 14 রত্ন লাভ হয়েছে। সেই 14 রত্নের মধ্যে অমৃত উৎপন্ন হয়েছে। আর ভগবান মোহিনী রূপ ধারণ করে অমৃত দেবতাগণকে পান করিয়েছিলেন। দেবতাগণ যখন বলিষ্ঠ হলেন, সেই সময় দৈত্যদের সঙ্গে যুদ্ধ শুরু করেন। আর যুদ্ধ করার কারণে মহারাজ দৈত্যগণ পরাস্ত হয়ে যায়। কিন্তু দেবতাগণ দেবগুরু বৃহস্পতির চরণে অবমাননা অপরাধ করার কারণে আজ মহারাজ গুরুদেবের কৃপা থেকে বঞ্চিত হয়ে গেছে। বলি মহারাজ তিনি শুক্রাচার্যকে বললেন, গুরুদেব, আমরা কি কখনো দেবতাদেরকে পরাস্ত করতে পারবো না? শুক্রাচার্য বললেন, এই একটা সুযোগ। কি সুযোগ? মহারাজ, যদি এই সময় দেবগুরু বৃহস্পতি দেবতাদের প্রতি রুষ্ট, অর্থাৎ এই সময় তুমি স্বর্গেতে আক্রমণ করো। বলি মহারাজ কি করলেন? হাজারো সেনা সামন্ত নিয়ে দৈত্যকে নিয়ে স্বর্গে চড়াই করলেন, আক্রমণ করলেন। দেবতাগণ ভয়ভীত হয়ে কি করলেন? স্বর্গ রাজ্য ছেড়ে গুফার মধ্যে লুকিয়ে গেলেন, জঙ্গলের মধ্যে লুকিয়ে গেলেন, নদীর তটে তটে ঘুরে বেড়াচ্ছে, নদীর কিনারে কিনারে ঘুরে বেড়াচ্ছে। দেবতাগণের মা হচ্ছেন অদিতি, কশ্যপ ঋষির ধর্মপত্নী। কশ্যপ ঋষি সন্ধ্যা করতে দিয়েছেন গঙ্গার তটে বসে। অদিতি মা খুব দুঃখী, কন্দন করছে অদিতি। কশ্যপ ঋষি তিনি সন্ধ্যা বন্দন করে গৃহে আসছেন, দেখছেন দেবী অদিতি কাঁদছে। দেবী অদিতিকে জিজ্ঞাসা করছেন, দেবী তুমি কি কারণে কন্দন করছো? তুমি কি অতিথিকে যথাযোগ্য সেবা সৎকার করো নাই? তুমি কি ব্রাহ্মণকে অনাদর করেছো? তুমি কি গৌমাতাকে সেবা শুশ্রূষা করো নাই? যে কারণে তুমি তোমার মন এত খারাপ, যে কারণে তোমার মনে এত দুঃখ, কি কারণে বলো? গৃহী ব্যক্তিকে অতিথি সেবা করার বিধান দেওয়া হয়েছে শাস্ত্রে। মনু মহারাজ মনু সংহিতার মধ্যে বর্ণন করেছে, গৃহী ব্যক্তি যদি অতিথি সেবা করে, শ্রীমদ ভাগবতের মধ্যে বর্ণন করলেন কি ও গৃহী ব্যক্তি কেবলমাত্র ঠিক ঠিক রূপে যথাযথ রূপে যদি অতিথি সেবা করে, তো অতিথি সেবার নৌকাতে বসে বৃন্দাবন, গোলক বৃন্দাবনে চলে যাবেন। অতিথি সেবার নৌকাতে বসে, বুঝতে পারলেন? এক ভক্তের কথা বলি। মহারাজ এক ভক্তের গৃহেতে বৈষ্ণব সেবা, অতিথি সেবা, ভগবান স্বয়ং অন্তর্যামী রূপে সেই গৃহেতে বৈষ্ণবদের চরণ ধৌত করতেন, বুঝতে পারলেন? তো অতিথি সেবা, অতিথি সেবার দ্বারা এই সংসার থেকে অনায়াস
গোলক ধামে যাওয়া যায়। বুঝতে পারলেন? যদি ধনবান ব্যক্তি হন তাহলে তিনি রাজ উচিত খুব দান দক্ষিণা দিয়ে অতিথিকে সেবা সৎকার করবেন। কিন্তু যদি নির্ধন ব্যক্তি হন, যদি গরিব ব্যক্তি হন, যদি বৃদ্ধ মা হন, যদি তার কোনো উপায় যদি না থাকে, আর তার বাড়িতে যদি কোনো সাধু যায় বা কোনো অতিথি যদি যায়, তাহলে কি করে সেবা করবে সে? তাদের জন্য মনু মহারাজ বললেন, ক্ষেত্রেনা দেব মেরুদরকম বাক চতুর্থী চতুর্ণীতা। নিরুপায় ব্যক্তির জন্য মনু মহারাজ বললেন, তৃণ ঘাস নিয়ে আসেন, নিয়ে এসে দিবেন, দিয়ে বলবেন আসনম স্বীকরতু, বসো। তারপরে যদি শয্যা যদি না থাকে, বিছানাতে যদি না থাকে, তো ভূমিটাকে দেখিয়ে বলবে আপনি বিশ্রাম করবেন। তাও যদি না করতে পারে, এক গ্লাস জল নিয়ে দিবেন পান করার জন্য। আর এটাও যদি সামর্থ্য যদি না থাকে, তাহলে কি করবে? বাণী অর্থাৎ মিষ্টি ভাষার দ্বারা তাকে আদর আপ্যায়ন করবে, সম্মান করবে, মধুর ভাষার দ্বারা। এইরকম ভাবে মহারাজ অতিথি সেবা করা যায়। অতিথি দেবো ভব। না জানি কখন কোন রূপে ভগবান আসবেন আমরা জানি না, সেই জন্য অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা করবেন। আজ কশ্যপ ঋষি দেবী অদিতিকে বললেন, আরে অদিতি, নিশ্চয়ই তুমি অতিথিকে যথাযোগ্য সম্মান সেবা সৎকার করো নাই, সেই কারণে তোমার দুঃখ এত। না না স্বামী, আর্যপুত্র, আমি অতিথিকে যথাযোগ্য সেবা করেছি, তাহলে তোমার দুঃখ কিসের? কি কারণে তোমার দুঃখ? অদিতি বললেন, হে আর্যপুত্র, আমার পুত্রগণ আজ ঘরে নাই, স্বর্গে নাই। আমার পুত্রগণ আজ স্বর্গে নাই, স্বর্গে থেকে বিতাড়িত গুফার মধ্যে অতিবাহিত করছে দিন, অনাহারে দিন অতিবাহিত করছে, জঙ্গলে জঙ্গলে ভ্রমণ করে বেড়াচ্ছে। স্বামী, পুত্রগণ জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবে, মার যদি রাজপ্রাসাদে থাকে, মার কি সুখ হতে পারে কখনো? আমি মা, তো আমি গর্ভধারিণী মা, মা হয়ে পুত্রের কষ্ট কি করে সহ্য করব? কশ্যপ ঋষি মাতা অদিতিকে অনেক বোঝালেন, তারপরে বললেন, বলো দেবী তুমি কি চাও? অদিতি মাতা বললেন, স্বামী, আপনি এই কৃপা করুন যেন আমার গর্ভে এক বলিষ্ঠ পুত্র উৎপন্ন হয়, আর বলিষ্ঠ পুত্র উৎপন্ন হয়ে এক সুন্দর বালক উৎপন্ন হয়। সেই বালক দৈত্যদেরকে পরাস্ত করে আর দৈত্যদের থেকে সমস্ত সম্পত্তি নিয়ে আমার পুত্রকে প্রদান করে। কশ্যপ ঋষি বললেন, দেবী, যদি এইরকম পুত্র যদি পেতে চাও, তাহলে তোমাকে পয়ব্রত করতে হবে। তাহলে তোমাকে পয়ব্রত করতে হবে। পয়ব্রত অর্থাৎ দুগ্ধ পান করতে হবে। বলে কয়দিন? 12 দিন। 12 দিন দুগ্ধ পান করে থাকতে হবে। মহারাজ, একবার প্রোগ্রামে গেছিলাম, দেরাদুন ময়ূর বিহার বলে একটা জায়গা আছে, সেখানে উত্তরাখণ্ড ময়ূর বিহার, ব্রাহ্মণ যজমান। তো ব্রাহ্মণী 7 দিন দুগ্ধ পান করেছিল, আর আমরা তো অন্ন ছাড়া বাঁচি না। 7 দিন দুগ্ধ পান। 8ম দিনে যজ্ঞ হয়েছে। যজ্ঞ হওয়ার পরে ব্রাহ্মণগণকে প্রথমেই ভোজন, তারপরে অতিথি সেবা,
সব সেবা শুশ্রূষা, সব দান দক্ষিণা বিদায় আদি করার পরে তারপরে তারা অন্নগ্রহণ করছে। এইরকম ভাবে ভাগবত কথা শ্রবণ করতে হবে। শ্রীমদ্ ভাগবত কথা যদি বিধিপূর্বক আমরা শ্রবণ করি, বিধিবিধান রয়েছে বিশাল। এই নয় যে মহারাজ কথা করছে, তা নয়, বিশাল বিধিবিধান আছে। আমরা চলি যখন আমাদের সঙ্গে পণ্ডিতগণ বা আমি নিজেই প্রতিদায়ী করি, বিশাল বিধিবিধান রয়েছে। বিধিপূর্বক যদি ঠিক রূপে করি তো কার্য সাকসেসফুল হবেই হবে। বুঝতে পারলেন? তো মহারাজ 12 দিন দুগ্ধ পান করতে হবে, আর প্রত্যেক দিন যমুনাতে স্নান করতে হবে। আর বিধান রয়েছে, যদি কোনো মায়ের পুত্র সন্তান না হয়ে থাকে, ও মা যদি এই ব্রত করে, কেমন ভাবে? যেমন সাবান গায়ে লাগানো হয় না, সাবুন লাগানো হয় না, আরে হাল্লা করবে এই মাগুলো। এদিকে চলে আসো, সামনে চলে আসো, সামনে চলে আসো। এখানে সামনে চলে আসো, সামনে চলে আসো, একদম সামনে। এই সামনে চলে আসো। এই বাচ্চা সামনে চলে আসো, আরো সামনে চলে আসো, সামনে। বারবার আল্লাহ আল্লাহ চিন্তা করো, কথার মর্ম তো কিছু বুঝে না। তো যদি কোন মায়ের গর্ভে পুত্র সন্তান হচ্ছে না, অনেক চেষ্টা আদি করছে, হচ্ছে না, তখন যদি সে এই ব্রত ঠিক রূপে করে, তো নিশ্চয়ই শাস্ত্রের বিধান, নিশ্চয়ই তার গর্ভে বালক আসবে। কেমন ভাবে করতে হবে না, 12 দিন শুয়োর যে মাটি ওঠায় না মুখ দিয়ে, শুয়োরের মাটি গঙ্গা যমুনার জলে সাবুনের মতো নিয়ে গায়ে লাগাতে হবে মাকে, সর্বাঙ্গে লাগাতে হবে, লাগিয়ে যমুনাতে স্নান করতে হবে। যমুনাতে স্নান করেছে বিষ্ণু পুরাণের মধ্যে বিষ্ণু সহস্র নামে 25টা নাম আছে, সেই নাম প্রত্যেকদিন জপ করতে হবে। আর এখানে একটা শ্লোক আছে, এই শ্লোকের দ্বারা ভগবান বিষ্ণুকে স্তুতি করতে হবে। আর 12 দিন দুগ্ধ পান করবে, করে যদি ঠিক রূপে এই ব্রত সুসম্পন্ন করেন, তো অবশ্যই তার ঘরেতে পুত্র সন্তান অবশ্যই আসবে। আজ মহারাজ প্রতিপদ তিথি থেকে ত্রয়োদশী তিথি পর্যন্ত, অর্থাৎ 12 দিন অদিতি মাতা ব্রত পালন করে। আজ ব্রত সুসম্পন্ন করেছেন। ভগবানের অসীম অনুকম্পাতে মহারাজ অদিতি মাতা গর্ভবতী হয়েছেন। আর অদিতি মাতার গর্ভে থেকে তার পূর্বে নারায়ণ ভগবান দর্শন দিয়েছেন। নারায়ণ ভগবানকে দর্শন করে অদিতি মাতা সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করেছেন। যদ্যপি মায়েদের সাষ্টাঙ্গ দণ্ডবত করার বিধান নাই, আমরা সাধারণত শ্রবণ করে থাকি, তাই না? মায়েরা কি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করেন? করেন না? কিন্তু ভাগবতম 8ম স্কন্ধের মধ্যে বর্ণন করেছেন, 8ম স্কন্ধে 17 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বর্ণন করেছেন, কিনা নাম ভুবিকায়েন দণ্ডবত পৃথিবীহ্যলা। অদিতি মাতা ভাবপ্লুত হয়ে, দিব্য ভাবে ভাবিত হয়ে অদিতি মাতা ভগবানকে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করেছেন। অদিতি মাতা, আজ অদিতি মাতা ভগবানকে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করেছেন। নারায়ণ ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে বরদান দিয়েছেন। আর অদিতি মাতা আজ গর্ভবতী হয়েছেন।
10 মাস 10 দিন অতিবাহিত হয়েছে আর অদিতি মাতার দিব্য হৃদয় মন্দির থেকে মহারাজ ভাদ্র মাস আর শুক্লপক্ষ শ্রবণ নক্ষত্র অভিজিৎ মুহূর্তে অদিতি মাতার দিব্য হৃদয় মন্দির থেকে বামন দেব ভগবান আবির্ভূত হন। বলিয়ে বামন দেব ভগবান কি। সামনে দিকে সরে আসুন, অনেক জায়গা আছে, আর সরে আসুন। এখন বালক তো জন্মগ্রহণ, ভগবান তো জন্মগ্রহণ করেছেন, কিন্তু নাঙ্গা, পরনে বস্ত্র নাই। কহাত লম্বা বলুন তো বামন দেব? কহাত লম্বা? পাঁচা? বউ না, বটু। বটু বামন দেখেন না, ছোট ছোট বামন না? তো মহারাজ মাতা অদিতি কি করেছেন? সঙ্গে সঙ্গে কৌপিন ধারণ করিয়েছেন আর দেবগুরু বৃহস্পতি উপনয়ন সংস্কার করেছেন, জেনু সংস্কার কইতা দিয়েছেন। আর সবিতা গায়ত্রী মন্ত্র প্রদান করেছেন। আকাশ কি করলেন? ছত্র প্রদান করলেন। ব্রহ্মাজি কমণ্ডল প্রদান করেছেন।